হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। তো ভিডিওটি কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটি সবাই দেখবে। তো চলে আসলাম দেখো আমার নতুন ব্লগ নিয়ে। আর দেখো আমার ব্লগে আজ আমি তোমাদের কি কি দেখাচ্ছি। এগুলো হচ্ছে বাদাম, আর এগুলো আমাদের জমির বাদাম। জমির বাদাম দেখো কেটে নিয়ে এসছে, মানে ওপরেরটা গাছটা মানে অনেক বড় হয়, তো তার জন্য নিচে থেকে কেটে এনেছে, কিছু কেটে এনেছে, কিছু গাছ মানে তুলে এনেছিল। তো দেখো বাদামগুলো দেখো ছিঁড়ে, গাছে থেকে ছিঁড়ে আমরা রোদ্রে দিয়েছি। আর রোদ্রুতে ভালো করে না শুকোলে তো বাদাম নষ্ট হয়ে যাবে, আর বাদামের গায়ে কালো কালো হয়ে যাবে, বাদামগুলো দেখতেও খারাপ লাগবে। তো এখন আমি চলে যাচ্ছি রাস্তার দিকে, মানে আমাদের মানে আরও বাদাম যেখানে ছড়িয়ে দেওয়া হয়েছে সেইখানে। তো রোদ্রের মধ্যে দেখো আমি এত রোদ্রে লাগছিল, মানে আমি তাকাতে পারছিলাম না ভালো করে। তো রৌদ্রের মধ্যে এখন যাচ্ছি আর তোমাদেরকে দেখাবো বলে। তো চলো, ওই দেখো বড়মশাই পুরো নেটে বাদাম ছড়িয়ে দিচ্ছে। আর বাদামগুলো ভালোভাবে না শুকোলে তো নষ্ট হয়ে যাবে। আরে দেখো, এই দেখো বাদাম, বলো বাদামগুলো মানে একদম ছোট না বড় না, এই বাদামটা না খেতে নাকি সবাই বলে যে এই বাদামটা নাকি খেতে খুব স্বাদ। আর আমার বাদাম তো ভীষণ প্রিয়, তোমাদের প্রিয় কিনা জানি না। তো এখন দেখো, আর আমাদের বাড়ির সামনে মাঠের সামনে দেখো কত মন্দির। এটা হচ্ছে কালী মন্দির, তার পাশে রাধাকৃষ্ণ মন্দির, তার ওই পাশে শিব মন্দির, তার পাশে দুর্গা মন্দির। হ্যাঁ, তো মন্দিরগুলো মানে খুব সুন্দর লাগে। আর এখানে সব সময় সব রকম অনুষ্ঠান হয়, আমাদের ভালোই লাগে, আমাদের আর কোথাও যেতে লাগে না। তো চলে আসলাম আবার দেখো বাড়িতে। আর এই দেখো বাদাম গাছ কত বড় বড় হয় জানো, বাদাম গাছগুলো প্রায় 2 হাত থেকে 2.5 হাত এরকম বড় বড় হয়। তো এগুলো থেকে ছিঁড়তেও কষ্ট হয়, তার জন্য আমরা মানে আগাটা কেটে গোড়াটা ধরে ধরে এরকম ছিঁড়ে ফেলি। তো এবার দেখো আবার উঠোনে চলে আসলাম। তো বাদামগুলো দেখো রোদ্রে শুকোতে দিয়েছি। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে।